হ্যাঁ, আমি ডেমনস্ট্রেশন। নমস্কার স্যার। কি নাম তোমার? স্যার রাজেশ মন্ডল। বাড়ি? স্যার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার ননগর গ্রামে। মন্ডলে ও ব্যবহার করো না এ ব্যবহার করো? স্যার MONDAL। মন্ডল বলতে কি বোঝো? সমষ্টি স্যার। ওয়ে ওকার হয় না কি ও মধ্যে নয় ডয় এলো। তাহলে ওকার দেওয়াটা ও লেখাটা কি ঠিক না ভুল? স্যার হিসাব অনুযায়ী এই হয় স্যার। এ হওয়া উচিত। হ্যাঁ স্যার। অনেক সময় যেগুলো ও উচ্চারিত হয় সে সময় ও ব্যবহার করে, কিন্তু লেখার সময় ওটা হয় না, কিন্তু ওটা উচ্চারণ হয়। হ্যাঁ স্যার, যারা বলছে মণ্ডল, মণ্ডল, মণ্ডল খুব কম লোকেই বলে মণ্ডল। স্যার ভূগোল ছিল আমার স্যার। ভূগোল অনার্স। হ্যাঁ স্যার। পাশে পাশে স্যার বাংলা ছিল, আর বাংলা সংস্কৃত। সংস্কৃত। হ্যাঁ স্যার। আচ্ছা তুমি আগে পাঠদান করো। ভারতের ওই প্রাকৃতিক নাকি দুর্যোগ বা প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প ও হড়পাবান, ক্লাস 5-এর আছে। 5 মিনিট সময়। যাও। আচ্ছা স্যার। স্যার আমি কি আপনাদের আমার প্রিয় শিক্ষার্থী মনে করতে পারি? হ্যাঁ অবশ্যই। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ আমিও খুব ভালো আছি। কালকে আমাদের খুব বৃষ্টি হচ্ছিল তাই না? হ্যাঁ আমাদের এখানেও খুব বৃষ্টি হয়েছিল। আমরা কিছু আজ প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে আলোচনা করবো। প্রাকৃতিক বিপর্যয় মানে জানো তোমরা? প্রাকৃতিক মানে হচ্ছে আমাদের পরিবেশে যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেগুলোকে আমাদের কি বলবো? প্রাকৃতিক বলবো। প্রাকৃতিক তাহলে আমরা কি বললাম? যে আমাদের পরিবেশে যে সমস্ত ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে চলেছে তাদেরকে আমরা এক কথায় প্রাকৃতিক বলছি। এবং বিপর্যয় বলতে আমরা কি বুঝবো? প্রাকার। বিপর্যয় হচ্ছে সে সমস্ত ঘটনা যা আমাদের মানুষ বা অন্যান্য জীবজন্তুদের মানে অবস্থা আরো শোচনীয় বা খারাপ করে দিতে পারে, তাই তো? তাদেরকে আমরা বিপর্যয় বলবো। মানে হঠাৎ করে তারা স্বাভাবিকভাবে বাস করছে, হঠাৎ করে তাদের জীবনের মধ্যে যদি অস্বাভাবিকতা লক্ষ্য ফুটে ওঠে তাদেরকে আমরা এক কথায় বিপর্যয় বলবো। ঠিক আছে? এই প্রাকৃতিক বিপর্যয় বিভিন্ন রকমের হয়ে থাকে। আমরা সেরকমই না কিছু প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে আমরা জেনে নেব। আমরা একটা ভূমিকম্পের নাম শুনি। প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প মানে তোমরা জানো? ভূমিকম্প মানে হচ্ছে যে সমস্ত ঘটনাগুলোর মাধ্যমে ভূমি হঠাৎ করে যদি কেঁপে ওঠে তাদেরকে আমরা ভূমিকম্প বলতে পারি। ভূমিকম্প বলতে আমরা কি বললাম? যে ভূমি যদি হঠাৎ করে প্রাকৃতিক কারণ বা মানুষ সৃষ্টি কারণে যদি কেঁপে ওঠে তাকে আমরা কি বলবো? ভূমিকম্প বলবো। ভূমিকম্পন, তাই তো? এই ভূমিকম্প বিভিন্ন প্রকার হয়ে থাকে, তাই তো? সমুদ্র জলের মধ্যে ভূমিকম্প হয়, আবার স্থলের মধ্যে ভূমিকম্প হয়। যখন সমুদ্র জলের মধ্যে ভূমিকম্প হয় সেটাকে কি বলে জানো বলতো? সেটাকে আমরা এক কথায় বলবো সুনামি বলবো। কি বললাম তাকে? সুনামি। এই সুনামি না একটা জাপানি শব্দ, বুঝতে পারলে? সুনামি মানে কি জানো? সমুদ্রের জলোচ্ছ্বাসকে বোঝানো হয় সুনামি। সমুদ্র মানে কি বললাম? সিজা। সমুদ্রের জলোচ্ছ্বাস হচ্ছে কি? সুনামি, তাই তো? আচ্ছা আচ্ছা, এইরকম আর কতগুলো প্রাকৃতিক বিপর্যয় তোমরা নাম জানো? আমরা যখন দার্জিলিং বা এরকম সব জায়গাতে সিকিমে গ্যাংটক বেড়াতে যাই তখন কি হয় জানো? কখনো কখনো না সেই সমস্ত জায়গাতে ধস নামে, পাহাড় থেকে বড় বড় পাথরের চায়না নিচে এসে পড়ে। সেটাকে আমরা এক কথায় কি বলবো জানো? ধস নামা বলবো, তাই তো? এই ধস নামা না একটা প্রাকৃতিক বিপর্যয়, তাই তো? এই ধস নামার ফলে কি হয় জানো তো? সেই সমস্ত এলাকার মানুষ আটকে যায়, তারা এক জায়গা থেকে অন্য জায়গাতে যেতে পারার চেষ্টা করে কিন্তু আর যেতে পারে না, তাই তো? তাই আমরা প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের তো কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, তাই না? যেমন ভূমিকম্পের জন্য আমাদের কি করা দরকার জানো? ভূমিকম্প যখন হবে আমাদের তখন ভূমিকম্প তো আগে থেকে জানা যায় না যে ভূমিকম্প কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে। হঠাৎ করে তো ভূমিকম্প হয়ে যেতে পারে। তার জন্য হঠাৎ আমরা যদি বাড়ির মধ্যে থাকি, বাড়ির মধ্যে না যে টেবিল বা চেয়ারে বা তক্তার মধ্যে আমাদের ঢুকিয়ে পড়া দরকার বা চলে যাওয়া দরকার, যাতে বাড়ি ঘর ভেঙে পড়লো সেই জায়গা থেকে আমরা সেফটিভাবে বাঁচতে পারি, নিরাপদে বাঁচতে পারি, তাই তো? আর একটা করা দরকার যে ভূমিকম্পের সময় আমাদের খোলা মাঠের মধ্যে চলে যাওয়া উচিত, যেখানে আমাদের আমাদের ঠিকঠাকভাবে থাকতে পারবো, বুঝতে পারলে? এবং ধস নামার সময় না যখন পাহাড়ি এলাকাতে বৃষ্টি হয় বা বন্যা হয় তখন সেই সমস্ত এলাকা থেকে আমাদের দূরে থাকা দরকার আর কি, বা সেই সমস্ত জায়গাকে সবচেয়ে পরিত্যাগ করা দরকার। তাই আমাদের প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের দূরে থাকতে হবে।
বুঝতে পারলে? এবং মানুষকে আস্তে আস্তে কি করতে হবে, বেশি করে সচেতন থাকতে হবে। আচ্ছা সিয়া, তুমি বুঝতে পারলে মানে প্রাকৃতিক বিপর্যয় কাকে বলবো আমরা? যে সমস্ত কারণে আমাদের কি হচ্ছে, পরিবেশে হঠাৎ করে বিপর্যয় নেমে আসে, তাকে আমরা কি বলবো, প্রাকৃতিক বিপর্যয় বলবো, তাই তো? আচ্ছা ঠিক আছে, আজ তাহলে এইটুকুই থাক, পরের দিন আমরা আরো বিস্তারিত আলোচনা করবো। আচ্ছা, ভূমিকম্পের সময় প্রাকৃতিক 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 মানে ভূত প্রকৃতি হচ্ছে আকার হয়নি, পরের পর আকার হবে। ভূমিকম্পের সময় ফাঁকা জায়গায় গিয়ে আশ্রয় নেয়। হ্যাঁ স্যার। এই ফাঁকা জায়গায় কি দাঁড়িয়ে থাকা ঠিক, না ভূমির সঙ্গে শুয়ে পড়লে ভালো হয়? স্যার শুয়ে পড়লে স্যার ভালো হয়। যদি দাঁড়িয়ে পড়ি তাহলে কি ঘটতে পারে? স্যার দাঁড়িয়ে থাকলে তো আমরা মানে মাটির সাথে সাথে কেটে উঠবো, এবার ভূমির সাথে পড়ে যাবো, আমরা ঠিক করে দাঁড়িয়ে থাকতে পারবো না স্যার। যদি আমরা দাঁড়িয়ে থাকি তাহলে অসুবিধা হতে হ্যাঁ পারে। স্যার। এসো আচ্ছা, একটা প্রশ্ন করি, বুঝে যখন আকাশে বিদ্যুৎ চমকায় হ্যাঁ স্যার। সেইটা আমরা চোখে দেখতে পাই, হ্যাঁ স্যার। তারপরে বাজ পড়ে, বাজের শব্দটা আমরা শুনতে পাই। তো দুটো বিষয় কি একসঙ্গে ঘটে না আগে পরে ঘটে? স্যার যেহেতু আলোর গতিবেগ বেশি হয় শব্দ থেকে, সেই জন্য আমরা আলো শব্দটা প্রথমে দেখতে পাই স্যার। কিরম কথা হলো, তাহলে তো আগে আলোর শব্দ না, একসঙ্গে আলোটা আলোটাকে আমরা আগে দেখতে তো পাই। একসঙ্গে ঘটে, এটা আগে বলতে হবে। হ্যাঁ, দুটো একসাথে ঘটে এবং আলোর বেগ যেহেতু বেশি, সেই জন্য আমাদের আলোটা আমরা আগে দেখতে পাই। আলোর গতিবেগ সেকেন্ডে কত? স্যার 1086 মাইল, 1,86,000 মাইল। 1,86,000 মাইল পার সেকেন্ড, হ্যাঁ, স্যার। অর্থাৎ সেকেন্ডে 1,86,000। আর শব্দের গতিবেগ? স্যার শব্দের গতিবেগ 332 এরকম মিটার। মিটার না, ভুল হচ্ছে, ওটা দেখে নেওয়া। হ্যাঁ স্যার। অর্থাৎ শব্দের গতিবেগের থেকে আলোর গতিবেগ বেশি। এবার আলোর গতিবেগটা তোমার জানা আছে, শব্দেরটা সঠিকভাবে জানা নেই। হ্যাঁ, স্যার। সেটা জানতে হবে। আচ্ছা স্যার। বসো। ভূমিকম্পর তীব্রতা মাপা হয় কোন স্কেলের সাহায্যে? ভূমিকম্পের তীব্রতা মাপা হয় সিসমোগ্রাফ স্কেলের সাহায্যে। পশ্চিমবঙ্গের আয়তন কত? স্যার 88,752 বর্গ কিলোমিটার। পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট আয়তনের ছোট জেলা কোনটি? স্যার সবচেয়ে ছোট জেলা কলকাতা জেলা। ব্যারোমিটার কি কাজে লাগে? স্যার ব্যারোমিটার বায়ুর চাপ পরিমাপ করতে কাজে লাগে স্যার। টরিশালি সাহেব কি জন্য বিখ্যাত? স্যার ব্যারোমিটার যন্ত্রটি আবিষ্কার করেছিলেন উনি। উনি কোন দেশের লোক ছিলেন? স্যার এই মুহূর্তে জানা নেই স্যার। আচ্ছা, ঠান্ডায় অপ্রচলিত শক্তি বলতে কি বোঝো? অপ্রচলিত শক্তি হচ্ছে সেই সমস্ত শক্তিকে বোঝানো হয় যেগুলো এখনও বর্তমান সময়ে সেরকমভাবে প্রচলন হয়নি এবং ভবিষ্যতে যেগুলো প্রচলন হবে বেশি করে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, এগুলো একটি অপ্রচলিত শক্তি। অপ্রচলিত শক্তি কোনোদিন শেষ হবে না শেষ হয়ে যাবে? সে শেষ হবে না কখনো। সৌরশক্তি প্রচলিত শক্তি সে একটি সময় শেষ হয়ে যাবে, যেমন কয়লা পৃথিবী থেকে এক সময় আর পাওয়া যাবে না, বা খনিজ তেল এক সময় পৃথিবী থেকে আর পাওয়া যাবে না। আচ্ছা, বিদ্যুৎ কি 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 বিদ্যুৎ তুমি জানো? বিদ্যুৎ মানে কোন কোন উৎস থেকে আমরা বিদ্যুৎ পাই? বিদ্যুৎ স্যার আমরা বিভিন্ন বিভাগ থেকে পেয়ে থাকি, যেমন সৌরশক্তি থেকে বিদ্যুৎ পেয়ে থাকি, তাপ বিদ্যুৎ থেকে বিদ্যুৎ পেয়ে থাকি। সৌরশক্তির সাহায্যে বিদ্যুৎ তৈরি করা হয়? হ্যাঁ স্যার, সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। ভেরি গুড। আর আচ্ছা, এই যে বিদ্যুৎ করার যে নলেজ, হ্যাঁ, কার আবিষ্কার? স্যার এডিসন। এডিসন তো বাল্ব আবিষ্কার করেছে, হ্যাঁ স্যার। বিদ্যুৎ নয়। স্যার জানা নেই স্যার। আচ্ছা, সূর্যালোকের যে শক্তি সেটা ফিউশন না ফিশন? ফিশন, সংযোজন, নিউক্লিয়ার সংযোজন। পারমাণবিক বোমা? স্যার ওটা বিয়োজন, ওটা ফিউশন। হাইড্রোজেন বোমা? সংযোজন স্যার। আচ্ছা, বিদ্যুৎ তৈরি আরেকটা উৎস আছে যেটা হ্যাঁ, স্যার। আগামী দিনে ব্যাপকভাবে প্রচলিত হবে, ভূতাপ শক্তি। হ্যাঁ স্যার, ভূতাপ শক্তি, মাটির তলায় যে তাপটা আমাদের উপরের দিকে বেরিয়ে আসছে এবং সেই শক্তিটাকে কাজে লাগানো হচ্ছে, সেটাকে স্যার ভূতাপ শক্তি বলা হয়। যেমন বক্রেশ্বরে ভূতাপ শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা যেতে পারে। বক্রেশ্বর কোন জেলায় অবস্থিত? স্যার বীরভূম জেলাতে স্যার। বর্তমানে বিদ্যুৎ কোন ক্ষেত্র থেকে বেশি উৎপন্ন হচ্ছে? স্যার তাপ বিদ্যুৎ থেকে স্যার। পরমাণু বিদ্যুৎ থেকে হচ্ছে না? না স্যার, তাপ বিদ্যুৎ থেকেই বেশি হয় এবং ভবিষ্যতে হয়তো পরমাণু বিদ্যুৎ থেকে বেশি হতে পারে। সারা পৃথিবীতে পরমাণু বিদ্যুৎ থেকেই বেশি হয়। আচ্ছা স্যার। আমাদের দেশে পরমাণু বিদ্যুৎ চুল্লি কম, হ্যাঁ স্যার। কিন্তু পৃথিবীতে পরমাণু বিদ্যুৎই বেশি। হ্যাঁ স্যার। ওই আগরিকটার কি নাম? ইউরেনিয়াম। ইউরেনিয়াম। হ্যাঁ স্যার। ইউরেনিয়াম, থোরিয়াম। হ্যাঁ স্যার। ইউরেনিয়াম আর থোরিয়াম।
হ্যাঁ প্লুটোনিয়ামও রয়েছে স্যার ওর মধ্যে। 1 কিলো ইউরেনিয়াম পুড়িয়ে যে পরিমাণ তাপ পাওয়া যায় সেই পরিমাণ তাপ পেতে গেলে কত কিলো কয়লা পোড়াতে হবে? 2500 টন। এরকম একটা ফিগার। হ্যাঁ স্যার। তাহলে ইউরেনিয়ামের কেমন শক্তি? হ্যাঁ স্যার, সামান্য পরিমাণে অনেক কাজে লাগে স্যার। ভারতবর্ষে কি ইউরেনিয়াম পাওয়া যায়? হ্যাঁ স্যার, ঝাড়খণ্ডে জাদুঘরে পাওয়া যায় স্যার। মানে ও জাদুঘরে পাওয়া যায়? যদুগড়া জুজাগরে পাওয়া যায় ঝাড়খণ্ডে। পৃথিবীর গভীরতম খনি কোনটি? পৃথিবীর গভীরতম খনি হচ্ছে রবিনসন দ্বীপ। রবিনসন দ্বীপ কোন হ্যাঁ। দেশে অবস্থিত? স্যার দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত, সোনার খনি এটা। ভেরি গুড। বেশ। আর কৃত্রিম খনি কোথায় আছে সবচেয়ে? স্যার রাশিয়ার কুলা উপদ্বীপের উপর, রাশিয়া। মানে ভূপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার গভীর অবস্থিত। পৃথিবীর গভীরতম খাদের নাম কি? পৃথিবীর গভীরতম মারিয়ানা খাদ স্যার, 10,915 কিলোমিটার। কোন মহাসাগর অবস্থিত? প্রশান্ত মহাসাগর, পূর্ব প্রশান্ত মহাসাগর অবস্থিত স্যার। হ্রদ বলতে কি বোঝায়? স্যার বিভিন্ন রকম হয়ে থাকে, মানে হ্রদ হচ্ছে বড় একটা জলধারাকে বোঝানো হয়ে থাকে, আবার লেগুন হ্রদ হয়ে থাকে যেমন চিল্কা আর কি, যা 3 দিকে স্থলভাগ এবং একদিকে সমুদ্রের সাথে উন্মুক্ত হয়ে হ্রদের থাকে। চারিদিকে জল থাকে না ডাঙা থাকে? ডাঙা থাকে, কিন্তু যেগুলো লেগুন যেগুলো হয়ে থাকে যেমন চিল্কার ক্ষেত্রে একদিকে সমুদ্রের সাথে যুক্ত এবং বাকি 4 দিক স্থলভাগ। চিল্কা কত অবস্থিত? স্যার উড়িষ্যাতে অবস্থিত। উড়িষ্যার রাজধানীর নাম? ভুবনেশ্বর স্যার। ভুবনেশ্বর কোন নদীর তীরে? স্যার ভুবনেশ্বর মহানদীর তীরে অবস্থিত। আচ্ছা, উড়িষ্যার বর্তমান নাম কি? উড়িষ্যা ও রয়েছে তালবসয়। না উড়িষ্যা না, তার আগে উড়িষ্যা ছিল। আচ্ছা আচ্ছা। উড়িষ্যার বর্তমান নাম কি? উড়িষ্যা ও রয়েছে তালবসয়। জানি না স্যার। উড়িষ্যা হস্র ডয়মন্দ্রয় হচ্ছে মুদ্রশয় জফলা আকার উড়িষ্যা ছিল এক সময়। হ্যাঁ এখন ও চলে এসেছে। উড়িষ্যা থেকে হলো উড়িষ্যা। হ্যাঁ। উড়িষ্যার থেকে এখন কি হয়েছে? ওডিশা। ওড়িশা ওডিশা। হ্যাঁ ও রয়েছে তালবসয়। হ্যাঁ, ওডিশা। উড়িষ্যা। আর এই উড়িষ্যার পূর্বতম নাম কি ছিল? স্যার কলিঙ্গ স্যার। হতে পারে কলিঙ্গ অনেক আগে আর কি, বঙ্গ কলিঙ্গ বলা হতো না সেই। উৎকল বঙ্গ। উৎকল। উৎকল। উড়িষ্যার পূর্বতম নাম ছিল উৎকল। উৎকল। পারস্যের বর্তমান নাম কি? স্যার পারস্যের বর্তমান নাম? পারস্যের বর্তমান নাম ইরাক। ইরান। ইরান। আর মেসোপটেমিয়ার বর্তমান নাম? ইরাক। হ্যাঁ, এবার ছেড়ে দিন রাজেশ। এসো রাজেশ।